জলপাইয়ের টক। হ্যাঁ, টক ঝাল মিষ্টির মিশেল স্বাদে এই চমৎকার রেসিপিটির নাম হচ্ছে জলপাইয়ের টক। সব রান্না হয়ে যাওয়ার পরে আপনার যখন মনে হবে টক জাতীয় কিছু একটা থাকলে ভালো হতো, তখন খুব কম সময়ে এবং খুব সহজে আপনি বানিয়ে নিতে পারবেন এই জলপাইয়ের টক। চলুন দেখে নেই সেই সহজ রেসিপিটি। অল্প কয়েকটা জলপাই প্রথমে বোটা ছাড়িয়ে নেব, তারপর পানিতে খুব ভালো করে কচলে ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করা হয়ে গেলে একটা হাঁড়িতে সামান্য পানি দিয়ে মাঝারি আঁচে জলপাইগুলো খুব ভালো করে সিদ্ধ করে নেব। খুব ভালো সিদ্ধ হয়ে গেলে এগুলোকে হাতে চাপ দিয়ে ফাটিয়ে সামান্য পানি মিশিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার চুলাতে একটা হাঁড়ি বসিয়ে হাঁড়িটা গরম হয়ে এলে এতে অল্প করে একটু সরিষার তেল নিয়ে গরম করে নেব। তেলটা গরম হয়ে এলে এতে 2 তেজপাতা আর 1/3 টিস্পুন পাঁচফোড়ন দিয়ে পাঁচফোড়নগুলো ফুটে উঠলে 1 চা চামচ থেতো করা রসুন দিয়ে দেব। রসুনের রঙটা হালকা বাদামি হয়ে এলে এতে আমি মাখিয়ে রাখা জলপাইগুলো ঢেলে দেব। এবার আমি এর সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ, কিছুটা লাল মরিচের গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা যেমনটা ঝাল খেতে চান ঠিক তেমনভাবেই দেবেন। সব শেষে আমি যোগ করব কিছুটা চিনি। এই চিনিটা আপনারা ঠিক যেমনটা মিষ্টি খেতে চান তেমনটাই দিয়ে দেবেন। ও হ্যাঁ, আমি তো 1 চা চামচ আদা রসুন বাটাও দিয়েছি। এবার সব কিছু খুব ভালোভাবে কষিয়ে 10 মিনিট মতো রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমার দারুণ মজার জলপাইয়ের টক। আশা করি সবাই বুঝতে পেরেছেন এই রেসিপিটি কতটা সহজ। আর একটু ট্রাই করে নিয়ে যদি টেস্ট করে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা আসলে কতটা মজার। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।